সেকেন্ড আফটার জিনিস আপনাদেরকে আজকে দেখাতে চাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের এখানে অনেকে আছে, আমি শুনলাম যে আপনারা শুরু করছেন বা কাজ শুরু করতে চান। একটা কনসেপ্ট আছে, এটাকে বলে হলো স্পটলাইট সিনড্রোম। আপনারা শুনেছেন কেউ স্পটলাইট সিনড্রোম? হ্যাঁ, কেউ শুনেছি? হাত তুলি। স্পটলাইট সিনড্রোম, আচ্ছা দুই একজন। আমি আঁকি, ইজি। মানুষ আঁকলাম একটা, আমার মানুষ দেখে আবার ফিট হয়ে যান না। শিশির ভাই প্যারা খায়েন না আঁকা দেখে। খুবই সুন্দর পাঁচটা মানুষ হয়েছে। ইউজুয়ালি আমরা ভাবি কি জানেন, যে আমাদের এই যে মানুষগুলো আছে, মনে করেন মাঝখানে মানুষটা আপনি ভাবেন যে আপনার উপর সকল স্পটলাইট এবং সবাই আপনাকে নিয়ে চিন্তা করছে, আশেপাশে যে চারটা মানুষ, এটাকে বলে হলো স্পটলাইট সিনড্রোম। আপনি মাঝখানে আসেন, বাকি সবাই সবকিছু দেখছে, এবং এটার ফলে আপনি নতুন কোনো কিছু স্টার্ট করেন না। কেন? নতুন কোনো কিছু স্টার্ট করে যদি আপনি ভুল করেন, তাহলে আশেপাশের মানুষ কি বলবে? ফেসবুকে কোনো কিছু পোস্ট করেন না, কেন? 2 দিন পরে যদি একটু ফেল করি, তাহলে তো আশেপাশের মানুষ হাসবে। আপনি একটা নতুন কোম্পানি খুলছেন, বাট প্রচার করেন না আপনার বন্ধু বান্ধবকেই, যে আপনার আবার বন্ধু বান্ধব বলবে, আরে কিসের কোম্পানি খুলছিস ব্যাট, এটা কিছু হইলো? তার কারণ কি? আপনার দুনিয়ায় আপনি ভাবতে থাকেন যে আশেপাশের সকল মানুষের পুরো ফোকাস এবং স্পটলাইট হলো আপনার উপর। আসলে এটা না, সকল মানুষ আসলে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ আপনাকে নিয়ে আসলে চিন্তা করতেছে না। সব স্পটলাইট, ও আছে ওর স্পটলাইট নিয়ে, ও আছে ওর স্পটলাইট নিয়ে, সে আছে তার স্পটলাইট নিয়ে, পঞ্চম বন্ধু আছে পঞ্চম বন্ধুর স্পটলাইট নিয়ে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও। বাট আপনি ভাবেন সকল স্পটলাইট আপনার উপরে। আমার কাছে মনে হয় যে আজকে যারা আছেন, অনেকের যে কাছে শুনলাম যে আপনারা ফার্স্ট টাইম আসছেন একটা ইভেন্টে, বা নতুন কিছু স্টার্ট করতে চান, কিভাবে করবেন এখনো বুঝতে পারতেছেন না। আমাদের বাংলাদেশিদের মধ্যে আরেকটা জিনিস খুব বেশি, ফিয়ার অফ ফেইলার। এবং ফিয়ার অফ ফেইলারটা আসে হলো আশেপাশের মানুষ কি বলতেছে সেটা নিয়ে। তো আমার কাছে মনে হয় স্পটলাইট সিনড্রোমের কথা মাথায় রাখবেন এবং ভাববেন যে আপনাকে নিয়ে আসলে বেশি মানুষ চিন্তা করতেছে না। এই মুহূর্তে আজকের দিনে আপনি কি খুব বেশি মানুষকে নিয়ে চিন্তা করছেন? সত্যি করে বলেন তো, একজন চিন্তা করছেন? তাহলে আপনাকে আমি হায়ার করবো, আপনি আমাকে নিয়ে চিন্তা করে বললেন তো আমার লাইফে কি কি করা দরকার। এটা দরকার। হ্যাঁ দাঁড়া, ফ্রিতে যদি সার্ভিস পাওয়া যায় তাহলে খারাপ কি? আজকাল কনসালটেন্টের দাম অনেক, পাওয়া গেলে খারাপ হয় না। এনিওয়ে, সো দিস ইজ দ্য লাস্ট থিং দ্যাট আই ওয়ান্টেড টু শো ইউ গাইজ, যেটা হলো স্পটলাইট সিনড্রোম। সো এনিওয়ে, আজকের এই কমিউনিকেশন স্কিলসের এই ছোট কিছু অ্যাডভাইস দেওয়ার রিজনটা হলো, যে যেই ফিল্ডে আছেন না কেন, আমার কাছে মনে হয় কমিউনিকেশন স্কিল এমন একটা স্কিল যেটা আপনার স্কিলকে মেনি টাইমস অ্যাম্পলিফাই করে। এবং এইখানে যদি আপনার কোনো দুর্বলতা থাকে, সেটা আপনার কোর স্কিলসকে বহু জায়গায় অনেকটুকু ছোট করে রাখে, বা খুব একটা বড় আকারে বের হতে দেয় না। সো যে যেই স্কিলেই আছেন না কেন, যে যেই পেশায় আছেন না কেন, চেষ্টা করবেন নিজের কমিউনিকেশন স্কিলটাকে একটু সানিয়ে নিতে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার দ্যাট ওয়ান থিং, যেই কয়েকটা জিনিস বলেছি এটার বাইরে, যে অ্যাটাক দ্য মথ, নট দ্য মানুষ। অলরাইট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড রিমেম্বার দ্য স্পটলাইট এফেক্ট। আমরা ভাবি সবাই আমাকে নিয়ে চিন্তা করতেছে, আসলে এটা না। সো ফিয়ার অফ ফেলার বাদ দিয়ে আজকে যেহেতু অনেক কথায় অনেক কিছুর ইন্সপিরেশন পাইছেন, প্লিজ শুরু করে দেন। অ্যান্ড ইনশাআল্লাহ নেক্সট বিটপা আসতে আসতে অনেকের অনেক সুন্দর সুন্দর স্টোরি হয়তো বা সামনে চলে আসবে, ওগুলো শোনার জন্য আমি অনেক আগ্রহী হব। অ্যান্ড নেক্সট টাইম যদি আবারও এরকম একটা মঞ্চে দেখা হয়, প্লিজ বলেন লাস্ট 1 ইয়ারের যে একবার যখন শুরু করছিলেন লাস্ট বছরে, তখন জাস্ট অঙ্কুর ছিল একটা, এখন একটা বিশাল বটবৃক্ষ হয়ে গেছেন। আপনার গল্পগুলো শোনার আগ্রহে থাকলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।